আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মোহাম্মদের সাথে পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওই ময়ূরী পেখম মেলে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায়ের লক্ষ্যে মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদের কাছে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ব্যতীত আমাদের জীবন চলে না, ঠিক না? চলছে না, চলবেও না, চলতেও পারে না। কেননা প্রতিনিয়ত আমরা যার রহমত এবং অনুকম্পাকে পুঁজি করে এই যে সুস্থ স্বাভাবিক জীবন লাইফ লিড করতে পারতেছি, জীবনযাপন করতে পারতেছি, এটা পরম পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের জন্য। তাই আমরা সুস্থ অবস্থায় আজকেও মসজিদে আসতে পেরেছি। এজন্য প্রাণ খুলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা হঠাৎ করেই আপনাদের মাঝে চলে আসছি। একটু অগোছালোভাবেই আমরা আমাদের জীবন প্রয়োজনীয়, আমাদের জীবনের জন্য সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে, নাকি ভুল বললাম? আমরা মানুষ, এই মানুষ হিসাবে যে পৃথিবীতে আমরা আসতে পেরেছি এজন্য খুশি না বেজার? কেননা
আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা যদি আল্লাহ তাআলা কোনো জন্তু জানোয়ারের ভিতরে দিয়ে দিতেন, তা আমরা মানুষ হিসাবে থাকতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠানোর পরে এমনিতেই আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দেন নাই। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করার পরে পৃথিবীর চাকচিক্য সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? দিয়েছেন না? কোটি টাকা বিনিয়োগ করলেও পরে যিনি অন্ধ, এই পৃথিবীতে যার পৃথিবীতে আসার পরেও যিনি অন্ধ হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা যাকে অন্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো চিকিৎসা বিজ্ঞানের মেডিকেল সায়েন্সের এমন পাওয়ার নাই যে আল্লাহ তাআলার দেওয়া এই চোখের মতো তার চোখে তার শরীরের মধ্যে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। এরকমের স্পৃহা পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারেন নাই। কথা ঠিক কিনা বলেন? এখন আমরা মানুষ হিসেবে আসার পরে আমরা শুকরিয়া আদায় করতেছি, কিন্তু অনেক মানুষ আফসোস করে। অনেক মানুষ কি করে? আফসোস করে যে আমরা মানুষ হিসেবে আসলাম, অমুকে এই বাড়ি করলো, গাড়ি করলো, টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স, তার এত সুন্দর সুখ, আলিশান পরিবেশ, আর আমাকে আল্লাহ তাআলা এমন গরিব আর অসহায় বানাইলো। আমাদের মাঝে অনেকের মাঝে আফসোস আছে, এটা আছে না? এই আফসোসকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কোন বিষয়, কোন জিনিস, কোন চাকচিক্য, এই পৃথিবীর কোন সৌন্দর্য তোমাকে আমি আল্লাহ থেকে ভুলে রাখলো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে আমি যাদেরকেই সৃষ্টি করেছি তাদেরকে মারা যাওয়া লাগবে। মারা যাওয়া লাগবে না? তাহলে এই ধন সম্পত্তি টাকা পয়সার পিছনে ছুটে আমি আমার জীবনকে যদি শেষ করে দেই, তাহলে কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে আল্লাহ সব কথাগুলো বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন। এই পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার পরে যদি পরকালে আমার সাথে সাক্ষাৎ করতে পারো, তাহলে তোমাদেরকে আমি সন্তোষজনক জায়গার মধ্যে প্রবেশ করাবো। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সৌন্দর্য দেখার পরে, আমার দেওয়া চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখার পরে পৃথিবীর জীবনে যদি মুগ্ধ হয়ে যাও, আমি আল্লাহকে ভুলে যাও, পরকালকে ভুলে যাও, তাহলে শুনে রাখো, ইয়াউমা ইয়ালফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি, ঐশ্বর্য কোনোটাই তোমার কোনো উপকারে আসবে না। কোনো কিছু উপকারে আসবে না। আর আমাদেরকে মারা যেতেই হবে। মারা যাওয়ার পরে আমাদের অবস্থাটা কি হবে, আমাদের আসল সফলতা কোথায়, আল্লাহ পাক সেই বিষয়ে কোরআনে কারীম সূরাতুল ইমরান 85 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সফলতা আমরা পাবো কোথায়? তাই আফসোসটা আমাদের যেন না হয়। একজন ইংরেজ দার্শনিক বলেছেন, ইফ ইউ নট বিলিভড ইওর ওন অ্যাসেট। অন্যের কোনো কিছু দেখার পরে তোমার মনের মধ্যে যদি আফসোস হয়, তাহলে ইওর ওন অ্যাসেট, তোমার নিজস্ব সম্পত্তি থাকার পরেও, নিজস্ব সম্পত্তি আমি তোমাকে দিয়েছি না চাইতেই, কোটি টাকা দামের চক্ষু, 1 কোটি টাকা যদি আপনি একজনকে দিতে চান, আর আপনার চোখ যদি না থাকে, বলেন ভাই আপনার চোখটা আমাকে দেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, রাজি হবে কেউ? কিডনি আপনার নষ্ট হয়ে গেছে, একজন সুস্থ মানুষকে বলেন যে আপনাকে 2 কোটি টাকা দিচ্ছে, আমার সম্পত্তি লিখে দিচ্ছি, কিডনিটা আমাকে দেন, রাজি হবে না। তাহলে ইফ ইউ নট বিলিভড ইওর ওন অ্যাসেট, তোমার কাছে যে সম্পত্তি আছে এই চিন্তা না করে অন্যের দেখে তুমি কেন আফসোস করতেছো? অথচ কাউন্টিং দ্য থিংস ইউ হ্যাভ দ্যাট মানি ক্যান নট বাই, তোমার কাছে আমি না চাইতে যে সম্পত্তি দিয়ে দিয়েছি, এগুলো আগে গণনা করো, এগুলো মানি ক্যান নট বাই, ওই জিনিসগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর আমরা অন্যের কিছু দেখে চিন্তা করি। আসলে আমাদের চিন্তা হওয়া দরকার কোথায়, কোন বিষয়ে চিন্তা করা দরকার, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের ভিতরে অবস্থান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জায়গায় তো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে, মৃত্যু থেকে পালাতে পারবে না।
কিন্তু তোমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। কিয়ামতের ময়দানে আমি তোমাদের সকলকে একত্রিত করব, একত্রে কাতারে কাতারে তোমাদেরকে সাজিয়ে ফেলব। আর ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করেছো আমাকে ভুলে গিয়ে অন্যের কোনো কিছু থেকে আফসোস করে লোভ লালসাকে চরিতার্থ করার জন্য তোমরা যেই পৃথিবীতে জীবনযাপন করেছো, হালাল হারামকে বিবেচনা না করেই তোমরা জীবন কাটিয়েছো, ওই কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের প্রাপ্ত পাওনা বুঝিয়ে দেব। এরপরে কিয়ামতের ময়দানে ফামান যুহজিয়া আনিন নার, কিয়ামতের ময়দানে আমি যাদেরকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাবো, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করাবো। ফাকাদ ফাজা, এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনে মানুষের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ। আমরা সফলতা যদি খুঁজি তাহলে আমাদের খুঁজতে হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ অনুসন্ধান করার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা ওটাই বলতেছেন যে তোমাদেরকে যাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবো, ফাকাদ ফাজা, এটাই হচ্ছে তোমাদের মহা সাফল্য। পৃথিবীর টাকা পয়সা তোমাদের সফলতা আনি দিতে পারবে না। আসল সাফল্য কোথায়? জাহান্নাম থেকে যদি বাঁচার পথ অনুসন্ধান করতে পারি। এরপর আল্লাহ পাক বলতেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো পৃথিবীর জীবনের চাকচিক্যময় সৌন্দর্য এটা স্বল্প সময়ের জন্য। কি সময়ের জন্য? একেবারেই তুচ্ছ জিনিস। এটা আপনার জীবনে যদি আসে, টাকা পয়সা আজকে আসে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুস্থ একটা জীবন দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে অবনত আল্লাহ তাআলার কাছে সেজদায় মাথা অবনত করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলতেছেন যে তোমাদের মনের মধ্যে যে আকুতি রয়েছে এই আকুতিগুলোকে তোমরা ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথকে অনুসন্ধান করো। জাহান্নামের পথ এখন আমাদের খুঁজতে হবে নাকি? খুঁজতে হবে না? জাহান্নামের পথ কোথায় খুঁজবো? জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় খুঁজবো? জান্নাতে যাওয়ার পথ খুঁজবো, জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজবো, দুটাই আমাদের খুঁজতে হবে। তার মানে আমরা মূল কথা দুটার একটা। মূল কথা কয়টা? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তার মানে যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। তাহলে পথ অনুসন্ধান করতে হবে কয়টা? একটা। কয়টা? একটা। আমি জান্নাতে যেতে চাই তার মানে জাহান্নাম থেকে বাঁচতে চাই। পথ আমার জন্য একটা, সিরাতুল মুস্তাকিমের পথ। সেটা কোন পথ? সিরাতুল মুস্তাকিমের পথ। একজন একেবারে জীবনে সারা জীবন গুনাহ করতে করতে একেবারে জীবন শেষ করে ফেলেছে, এই রকমের একজন ব্যক্তি, সে এখন একদিন কোনো এক কনফারেন্সে অথবা কোনো এক রাস্তা দিয়ে যাওয়ার সময় কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়ার 10 নম্বর আয়াতে কারিমা শুনতে পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়ার 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের উপরে আসমান থেকে আমার পক্ষ থেকে তোমাদের জীবন পরিচালনা করার জন্য একটা কোরআনে কারিম পাঠিয়ে দিয়েছি। ফীহি যিকরুকুম, যেই কোরআনের ভিতরে তোমাদের জীবন কেমনে চলবে সব কথাগুলো আমি বর্ণনা করেছি। আফালা তাকিলুন, তোমাদের মনের মধ্যে কি এটা এখনো পর্যন্ত বোধগম্য হয় নাই? মানে এখনো কি তোমরা বুঝতে পারো নাই? তোমাদের জন্যই আমি একটা কোরআন নাজিল করে দিয়েছি। এই কোরআনে তোমাদের জীবন পরিচালনার সমস্ত আলোচনা আমি সেট করেছি। আপনি পরিবার সাজাবেন কিভাবে, সমাজ সাজাবেন কিভাবে, রাষ্ট্র চালাবেন কিভাবে, এই কথাগুলো কোরআনে নাই? কোরআনে কারিমের ভিতরে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। ও পৃথিবীর মানুষেরা, কোরআন আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, কোরআনে কারীম সত্য সহকারে তোমাদের উপরে দান করলাম। শুধু এমনিতেই দান করি নাই, কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি পার্লামেন্টের ভিতরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন এসেছে কি জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলার বিধান নিশ্চিত করে দেওয়ার জন্য। কোরআনে কারীম সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক বলেন, সম্ভবত 35 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে শাসন ব্যবস্থা কায়েম করার নির্দেশনা প্রদান করেছেন ওইভাবে আপনি সমাজের মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করবেন। এই জন্য আপনাকে আমি একটা কোরআন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা এখন দূরে সরে আছি না কোরআনের কাছাকাছি আছি? এমন অনেক লোক আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে কোরআনে কারীম স্পর্শ করে না মাঝে মধ্যেও। এরকম লোক নাই? না আছে? অথচ কোরআন
আল্লাহ তাআলা আমাদের মানে সফলতার জন্য দিয়েছেন না বিফলতার জন্য দিয়েছেন? সফলতার জন্য যে দিয়েছেন এটা কি প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে আছে? প্রমাণ হয়ে আছে। তারপরেও যদি প্রমাণ সম্পর্কে কারো সংকোচ থেকে থাকে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তহার ভিতরে জানিয়ে দিলেন, তহা মা আনজালনা ইলাইকাল কিতাবা মা আনজালনা ইলাইকুমুল কুরআনা লিতাশকা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদেরকে আমি কোরআন এমনিতেই দান করি নাই। কোরআন যদি তোমরা শক্ত হাতে ধারণ করতে পারো, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করতে পারো, তাহলে পৃথিবীর জমিনে তোমরা শাসিত হবে না, তোমরাই শাসন করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি ধারণ করতে পারো, তোমরা পৃথিবীকে, সমাজকে, সমাজের লোক তোমাদেরকে শাসন করবে না, তোমরাই বরঞ্চ সমাজ পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন ধারণ করলে সমাজের লিডার, সমাজ পরিচালনার সমস্ত কিছু যোগ্যতা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ফিলিস্তিনের জমিনেও চলছে, বাংলাদেশেও চলছে, কিন্তু আপনারা মনে হয় টের পাচ্ছেন না বাংলাদেশে কি ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি শক্ত হাতে দমন করা না যায় তাহলে হিন্দুত্ববাদী আকরা বাংলাদেশের জমিনে সয়লাব হয়ে যাবে। আমরা বুঝতে পারতেছি না ঘটনা কোথায় গিয়ে প্যাঁচ খেয়েছে। আজকে আমরা অচেতন, কোরআন ভুলে গিয়েছি জাতি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মারের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে কোরআন ভুলে গেছো তাহলে মার খাবা। আর আল্লাহ পাক বলতেছেন, মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, কোরআন আপনাকে মার খাওয়াবে, এজন্য আমি কোরআন পাঠাই নাই। কোরআন পাঠাইছি আপনারা শাসিত হবেন না, তোমরা কি হবে, বিশ্বকে শাসন করবে। এজন্য কোরআনে কারীম যারা ধারণ করেছিল এদি পড়বে, তারা মানে শাসিত হয়েছে না শাসক হয়েছেন? শাসক হয়েছেন তারা। আর ফিলিস্তিনের এই যে হত্যাযজ্ঞ দেখার পরেও যাদের হৃদয় একটুও কাঁপে না, তাদের ব্যাপারেও সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ও পৃথিবীর মানুষ, কেন তোমরা এটা বুঝতে পারতেছো না? কেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো না? অথচ ফিলিস্তিনের জমিনে ওই সমস্ত নিসা নারীরা, ওয়াল বিলদান এবং ছোট্ট ছোট্ট শিশুরা হাজারি, তোমরা কি দেখতে পাও না? তোমাদের চোখে কি এটা ধরা পড়ে না? আমি যে তোমাদেরকে এত সুন্দর চোখ দিলাম, কোটি টাকার বিনিময়ে এই চোখ তোমরা আর ফিরে পাবে না। যদি আমি এই চোখকে ড্যামেজ করে দেই, চোখের আলো যদি আমি কেড়ে নেই, এই চোখ দিয়ে কি তোমরা নির্যাতনগুলো দেখতে পাও না? কেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছো না? কেন তোমরা কোরআনকে ধারণ করতে পারছো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন তোমরা বের হয়ে আসতেছো না? আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই সমস্ত ফিলিস্তিনবাসী চিৎকার করে আমার দরবারে এই ফরিয়াদ জ্ঞাপন করতেছে, রব্বানা আখরিজনা, হে আমাদের রব, আমাদেরকে এই ফিলিস্তিনের জমিন থেকে হয় বের করে নাও, না হলে ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়াও ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসীরা। সুবহানাল্লাহ। যে আমাদেরকে হয় ফিলিস্তিনের জমিন থেকে বের করে ভালো নিরাপদ আশ্রয় দিয়ে দাও, না হলে আমাদের জন্যই এখানে সাহায্যকারী আর তোমার রহমত পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কে চিৎকার করতেছে? ফিলিস্তিনবাসীরা করতেছে। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। এই রকম ঘটনা ঘটবে, এটা আল্লাহ তাআলা আগাম কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। আমরা কোরআন পড়ি না, তাই বুঝতে পাই না। আর কোরআন যে আমরা পড়ি না, যারা এই কোরআন এতটা আমাদের জন্য কল্যাণকর, এটা জানার পরেও যারা আমরা কোরআনের কাছে আসি না, তাদের ব্যাপারে কোরআন কি করবে জানেন? কোরআন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে। এটা আছে সূরা আনকাবুতের ভিতরে। কোন সূরা? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও পৃথিবীর মানুষ, আমার দেওয়া জিকির, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া কোরআনে কারীম থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে মাঈশাতান দানকা, আমি তোমাদের জীবনের জীবিকাকে আমি সংকীর্ণ করে দিয়ে দেব। তোমাদের জীবনকে ছোট করে দেব, জীবিকাকে সংকীর্ণ করব। আপনি অঢেল সম্পত্তি কামাই করবেন, কিন্তু তৃপ্তি বলতে কোন একটা জিনিস আছে, এটা আপনি বুঝতে পারবেন না। সময় আপনার জন্য সংকুচিত হয়ে যাবে। এই যে এখন এই দিন, মানে দিন, মাস, বছর দ্রুত চলে যাচ্ছে আপনার কাছ থেকে, আপনি টের পাচ্ছেন না। টের পাচ্ছেন কি? বরকত কমে যাবে যদি কোরআন তোমরা ছেড়ে দাও। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন ছেড়ে দিচ্ছ, তাহলে আমি তোমাদের জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেব। আর কোরআন ধারণ করলে তো আমি বরকত বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? তোমাদের সব নিয়ামত বাড়িয়ে দেব। এরপরে শুধু তাই নয়, খালি নিয়ামত তোমাদেরকে জীবিকাকে সংকীর্ণ করে দেবে এটা নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর এই পৃথিবীর জমিনে যারা কোরআন ধারণ করবে না, কোরআনের রাজ কায়েম হোক এটাও মন থেকে চাইবে না, নিজেও কাজ করবে না,
এবং এই কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে বাধা প্রদান করবে, তাদের জন্য আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলবো। শুরু ইয়ামাল কিয়ামাতি আমা, তাদেরকে আমি কি করে তুলবো? ব্লাইন্ড করে তুলবো, অন্ধ করে তুলবো। এরপরে মানুষটা যখন কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে, কোন মানুষ? যারা পৃথিবীতে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালিত হোক, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, কোরআন দিয়ে নিজের জীবন চলুক, পরিবারের জীবন চলুক, সমাজের জীবন চলুক, রাষ্ট্রের জীবন চলুক, এইটা যারা চায় না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ানাহশুরুহু ইয়ামাল কিয়ামাতি আমা, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। এরপরে লোকটা যখন অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তখন কি বলবে জানেন? আল্লাহ পাক সেই কথাও তারপরের আয়াতেই বলে দিয়েছেন, قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, এর পৃথিবীর জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি এই চোখ দিয়ে সবকিছু দেখেছি, এই চোখ দিয়ে আমি সবকিছু দেখে দেখে লাভ লিড করেছি, পথ চলেছি, রাস্তা পথে চলেছি, পরিবারের সকল সদস্যকে, সমাজের মানুষকে আমি এই চোখ দিয়ে দেখেছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? লোকটা আফসোস করে বলতে থাকবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা, হে আমার রব, কেন আমাকে আজকে তুমি অন্ধ বানিয়েছো? আল্লাহ পাক বলবেন যে পৃথিবীর জমিনে তুমি যেমন আমার কোরআন থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআনে আমি যে বিধান দিয়েছি সেটার থেকে যখন ডিটাচ হয়ে পড়েছো, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করার থেকে দূরে সরে গিয়েছিলে, আজকেও আমি এখানে তোমাকে ভুলে গেলাম, তুমি কোনো কথা বলতে পারবে না। আমাদের অবস্থাটা কি হবে সেদিন, তাহলে বুঝতে পারতেছেন? এখন আপনারা ভাববেন যে আমরা তো তাহলে ইতিপূর্বে অনেকগুলো অন্যায় করে ফেললাম, এমনটা মনের মধ্যে আসতে পারে যে আমরা পাপ করতে করতে শেষ হয়ে গেছি, তাহলে আমাদের কাম মনে হয় শেষ হয়ে যাবে এমনটা। এজন্য আলোচনা তো আমরা দীর্ঘায়িত করতে পারবো না, জুমার দিন আমরা স্বল্প সময় শেষ করবো। অনেকগুলো কথাই ছিল, আমরা নোট করেই আনছি অবশ্য, এর জন্য অনেক সময়ের প্রয়োজন। তা আমরা সর্বশেষ একটা আশার ব্যঞ্জক কথা আপনাদের জন্য বলে দিতে চাই। এটা হচ্ছে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। তিরমিজি শরীফের 2696 নম্বর হাদিস। কত? 2696। আপনারা তিরমিজি শরীফ খুলবেন, 2696 নম্বর হাদিস বার করবেন। আমাদের জীবনের সফলতা বিফলতা এখানে বর্ণনা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেন। যেদিন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়, আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করা হয়েছে আর পৃথিবীতে পাঠানোর আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, সেদিন মানে ইয়ার সাথে, ওই যে ইবলিসের সাথে ইবলিস আল্লাহর সাথে তর্ক করেছে যে আদমের কারণে তুমি আল্লাহ আমাকে কি করেছো? ইবলিস বানিয়ে দিয়েছো। এই আদমকেই আমি কি করব? জাহান্নামের পথে নিয়ে যাব। এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ। কার সাথে চ্যালেঞ্জ করেছে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে আমি আমার বান্দাকে প্রেরণ করব। আমার বান্দারা বিপদগ্রস্ত হবে, জ্ঞান অর্জন না করার কারণে, না বুঝার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক আর লোভে পড়ে হোক, পাপ করবে, গুনার কাজ করবে। ও আমার ফেরেশতারা, এটা শুনে নাও, তোমাদেরকে সাবধান করে দেই, আমার কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে কোনো গুনার কাজ করে, একটা যদি গুনাহ করে একটাই লিখবা, বাড়তি কোনো গুনাহ লিখবা না। আর আমার বান্দা যদি একটা নেক কাজের ইচ্ছা পোষণ করে, কাজটা করে নাই, সাথে সাথে তুমি আমার বান্দার আমলনামায় একটা নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। শুধু একটা নেকি নয়, ওই একের সাথে একটা জিরো বেড়ে মারি দিয়ে, এক গ্রেট মার্কস আরো একটা বাড়িয়ে দিয়ে 10টা নেকি তার জন্য বরাদ্দ করে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তাহলে একটা নেক কাজের মানে ইচ্ছা পোষণ করা মানে কি? একটা নেকি নয়, নেকি তো সাথে লেখা হবে, তার সাথে আরো 10 প্লাস করে দেওয়া হবে। করেন নাই আপনি কাজটা করারও যোগ্যতাও আপনার নাই, কিন্তু আপনি ভাবতেছেন ফিলিস্তিনে এই মুহূর্তে আমি গেলে পরে আমি ইসরায়েলি সৈন্যদেরকে একেবারে ঘুষি মেরে উড়িয়ে দিতাম। এইরকম ইচ্ছা যদি আপনি করে থাকেন, আল্লাহ তাআলার সাথেই আপনার আমলনামায় কি লিখে দিচ্ছেন? নেকি লিখে দিচ্ছেন। এটা আমার মিথ্যা কথা নয়, কোরআন কারিমে এই বিষয়ে রেফারেন্স রয়েছে। হাদিসটাও আমার কাছে আছে নোটে, আমি এই মুহূর্তে হাদিসটা বলতে পারতেছি না, কিন্তু আমার নোট করা আছে এখানে, একেবারে বুখারী শরীফের হাদিস এখানে আমি আপনাদেরকে শোনাইলাম। এরপরে তিরমিজি শরীফের হাদিসটা। তার মানে আমরা যারা গুনাহ করি, গুনাহ করার পর আমাদের জীবনের মধ্যে একটা হতাশা কাজ করে যে আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবে না, আমি তো এত পাপ করেছি। মনের মধ্যে এরকম আশঙ্কা আসে না অনেকের? বনি ইসরাইলে এই হাদিসটি আল্লাহর নবী হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিসটি বর্ণনা করতেছেন যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দাসা। বিরক্ত হচ্ছেন নাকি? এই হাদিসটা শেষ করে আমরা আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা,
তিনি বর্ণনা করতেছেন এই হাদিসটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একবার নয় দুইবার নয়, ওয়ালাকিন সামিতু আকসারা মিন জালিক সাবা, মানে সাতবার এবং তার চেয়েও বেশিবার আল্লাহর নবীকে একটা হাদিস বর্ণনা করতে শুনেছি। বনি ইসরাইলের একটা ঘটনা তিনি বলেছেন, সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু কানা লিল কিফলি মিন বনি ইসরাইল লা ইয়াতাওয়াররাউ মিন জামবিহি আমিলাহু ফাআতাতুহু ইমরাতান। বনি ইসরাইলে কিফিল নামে একজন ব্যক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের পাহাড় দান করেছিলেন, কোটি কোটি টাকার মালিক তাকে বানিয়ে দিয়েছেন। আর এই টাকা পাওয়ার পরে ওই বনি ইসরাইলের কিফিল নামক এই দৈনিক ব্যক্তিটা নিজেকে মানুষ মনে করতো না, পশু জানোয়ার জন্তু ভাবতো। আর টাকার গর্ব অহংকারে সে ফেটে পড়তো। এবং এমন কোনো দিন বাদ নাই যেই দিন সে এই টাকা দিয়ে নষ্টামি, বদমাশি, জেনা, বেবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই সহ সমস্ত কিছু ক্যাডার যেগুলো খারাপ, এমন কোনো কাজ নাই যেটা করা থেকে সে বিরত থাকতো। প্রত্যেক দিন এমন জঘন্য কাজ করতো এবং নারীর নেশা তার এত ঘিরে রেখেছিল যে একটা নারীকে পাওয়ার জন্য প্রত্যেকটা দিন সে 40 থেকে 50 লক্ষ টাকা প্রায় খরচ করত একদিনেই। কতগুলো? 40 থেকে, বর্তমান বাজারের 40 থেকে 50 লক্ষ টাকা হবে দিনে খরচ করতো একটা নারীকে পাওয়ার জন্য। একেবারে তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস, আপনারা ভালোভাবে পড়েও দেখতে পারেন। এমনকি একদিন এমন হয়ে গেল, আমিলাতু ফাআতাতুহু ইমরাতান, একদিন একটা নারীকে সে কিনে নিল। কি করলো? কিনে নিল, টাকা দিয়ে একদিনের জন্য কিনে নিল। নেওয়ার পরে লা ইয়াতাওয়াররাউ মিন জামবিহি বিসিত্তিনা দিনারাইন, মানে 60 দিনারের বিনিময়ে, স্বর্ণ মুদ্রার দিনার। কিসের দিনার? স্বর্ণের দিনার 60টা। তাহলে কত টাকা হবে চিন্তা করেন। বর্তমান বাজারে মানে 1 ভরি সোনার দাম কত? 1 লাখ প্রায়, নাকি? 1 লাখ টাকা হলে 60 দিনার, তাহলে কয় লাখ টাকা হচ্ছে? ওখানে তো 1 ভরির উপরে ওই তখনকার যুগের দিনার ছিল। তাহলে 60 লাখ টাকা, 50-60 লাখ টাকা, 40-50 লাখ টাকা সে দিয়ে একটা মেয়েকে খরিদ করে নিল। নেওয়ার পরে কি করেছে? আলা আনিয়া তাআহা ফালাম্মা ফাকাদ মিনহা ফাকাআদা আর-রাজুলু মিন ইমরাতি। এরপরে মেয়েটাকে নিয়ে এসে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে বলল যে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুমি এখানে রেডি থাকো। সে এসে দেখতেছে মেয়েটা কি করতেছে, আতরাকা, কাঁদতেছে, অজর নহিনে কাঁদতেছে মেয়েটা। একেবারে যে কান্না, মানে পৃথিবীতে আর কেউ কাঁদে না এইরকম করে অজর নহিনে মেয়েটা কান্না করতেছে। কিফিল যখন কি করলো যে আর রাজুলু ফা মাকআদা রাজুলু মিন ইমরাতি, যখন এই কিফিল ওই মেয়েটাকে ধরতে গেল, একটা পুরুষ যেমন তার স্ত্রীকে ধরতে যায় এই রকমের অঙ্গভঙ্গিতে ধরতে গেল, তখন মেয়েটা অনুনয় বিনয় করে অজর নহেনে কান্নায় ফেটে পড়ে গেছে, ছটপট করে কান্না করতেছে। এবারে কিফিল এ তো জানোয়ার, একটা মানুষ হিসাবে নিজেও সে নিজেকে মনে করে না, খারাপ কাজের মানে ওস্তাদ এরকমের। এবারে কি করলো, কিফিল যখন তাকে ধরতে যাবে, কান্না করার পরে মেয়েটা বলতেছে, কিফিল শোনো, যে ফাকালা মা ইউবকিকা আকরাতুকা ফাকালতা লা ওয়ালাকিন্না আমালাহু মা আমালাহু ফাকাত, যে তুমি আমাকে যে রকম নষ্ট মেয়ে ভাবতেছো, আমি আসলে এইরকম নষ্ট মেয়ে নই, আমি খারাপ মেয়ে নই। পরিবারের অসহায়ত্বের কারণে আজকে আমি তোমার কাছে বিক্রি হয়েছি, মানে আমার পরিবারে এত অভাব, এই অভাব মেটানোর জন্য আমি তোমার কাছে বিক্রি হয়েছি। কিন্তু আমি তোমাকে অনুরোধ করি যে তুমি যদি আমাকে নষ্ট করো, তাহলে আমি এই চেহারা কিয়ামতের ময়দানে আল্লাহকে কেমন করে দেখাবো? আফসোস হচ্ছে মেয়েটা, কেমন করে দেখাবো আমি? কিফিল সাথে সাথেই চোখ দিয়ে, কিফিল এত জানোয়ার একজন, তারপরও তার চোখ দিয়ে একেবারে ছচ্ছর করে পানি পড়ে গেল। সুবহানাল্লাহ। কিফিল একেবারে একজন সন্ত্রাসী লোক। বনি ইসরাইলের এই কাহিনী আল্লাহ নবী বর্ণনা করতেছেন। কতবার বর্ণনা করছেন? হযরত ওমর বলতেছেন আমি 7 বারেরও বেশি আল্লাহ নবীকে এই হাদিসটি বলতে শুনেছি। কয়বারের বেশি? 7 বারের বেশি আল্লাহ নবী নিজেই বলেছেন। কতবার বলেছেন? গুরুত্বপূর্ণ হাদিস। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি একেবারেই শক্তিশালী হাদিস। কিফিল তখন ওয়ামা হামালানি আলাইহি ইল্লা হাজাতু, কিফিল তখন বলে ফেলল যে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি, যে টাকা দিয়ে তোমাকে নিয়ে এসেছি, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আমি নষ্ট করবো না, তোমাকে টাচও করবে না, তবে তুমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আজকে তোমার কাছে আমি কথা দিচ্ছি, আজকে আমি তোমার কাছে এই বলে কথা দিচ্ছি। কি বলে কথা দিলেন? কথাটা এখানে সে
আল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি লা আসিল্লাহ বাদা হাজা আবাদান, আজকের পর থেকে আমি তোমাকে কথা দিলাম আমার জীবনে যত বাজে কাজ, অন্যায় কাজ, আমি খারাপ কাজ, পাপের কাজ করেছি, তোমার সামনে কথা দিচ্ছি আমি জিন্দেগিতেও আর এই রকমের খারাপ কাজ করব না। তুমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন ফামাতা মিন লাইলাতি, ওই রাতেই কিফিল মেটাকে ছেড়ে দেওয়ার পরে রাতে ঘুমিয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় কিফিল ইন্তেকাল করেছে, কিফিল ওই রাতেই মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন ফাসাবাহা মাকতুবান আলা বাবিহি, সকাল বেলায় জনপদের লোকরা যখন তার ঘরের কাছে চলে আসলো, দরজার ভিতরে সোনালী অক্ষর দিয়ে লেখা রয়েছে, সোনালী অক্ষর দিয়ে একটা কথা লেখা আছে ইন্নাল্লাহা কদ গাফারা লিল কিফলি, সুবহানাল্লাহ, যে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা কদ গাফারা লিল কিফলি, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কিফিলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের পথ তার জন্য প্রশস্ত করে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন অন্যায় করলো, সারা জীবন কি করেছে? অন্যায় করেছে, আর একদিন তার থেকে বিরত থেকে সহিভাবে নিয়াত করে ফেলেছে যে আমি আর এই খারাপ কাজ জিন্দেগিতেও করব না। সে মারা গেল, কোনো ভালো কাজ করতে পারে নাই, আল্লাহ তাআলা তার জীবনে কোনো গুনাহ না লেখে বলতেছে ইন্নাল্লাহা কদ গাফারা লিল কিফলি। কত বড় কথা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, আল্লাহ নবী এটা বললেন, সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা খারাপ কাজ করে ফেলেছি আজকে যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা ওয়া তুবাদদিলুস সাইয়্যাতুল হাসানা, যত খারাপ কাজ করেছি সব খারাপ কাজগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলিয়ে দিয়ে জান্নাতের জন্য আমাদের ব্যবস্থা করে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করে পাপের সাগরে ডুবিয়ে গেছো, তারা ভয় পেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমাদের যাবতীয় পাপ আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক যেন কোরআন ধারণ করে, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করে যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনে নিজেও শরীক হতে না পারলে মন থেকে দোয়া করে আমরা যারা অংশগ্রহণ করতে পারি না, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কি আমরা শান্তিতে থাকবো না? আমাদের কষ্ট হবে? আমাদের শুধু হবে না, সকলের হবে। এই কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুক। সবাই যেন আমরা কোরআনের পথের প্রতীক হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সিলেটে সবাই বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।